কে কে বৌদি আমরা ও আসুন 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 আরে আসুন আসুন আসুন। উনি কোথায়? ও তো রেডি হচ্ছে, আপনার আজকে যে যাবেন জন্মদিনে। এখনো রেডি হয়নি? ও তো একটু ওরে লেজি। বাপরে। বসো বসো বসো। হ্যাঁ ও তো চিরকালের লেজি। লেজি মানে চিরকালের লেজি। আসছে আসছে বস। বসে কলেজে আমরা সবাই পৌঁছে যেতাম, হ্যাঁ, ও হ্যাঁ। ক্লাস শুরু হওয়ার পরে আসতো। দেখছি আমি দেখছি। বকুনিও খেত। হ্যাঁ বকুনি তো খেতই। আরে কি হলো হলো? রেডি হচ্ছে এখনো? এই যে হলাম। হ্যাঁ এতক্ষণ লাগলো? এখন আমরা তো চলে এসেছি। যেতে হবে তো, এতটা দূর রাস্তা। একটু বস, আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু ঠিক আছে বস, ঠিক আছে তারপরে জামাটা একটু চেঞ্জ করে নিয়ে ঠিক আছে। এটা পরে যাওয়া যা ঠিক হবে। ভালোই তো হ্যাঁ আমাদের, ঠিক আছে এটা ঠিক বলতে আছে, হবে। ঠিক আছে। ড্রেসটা সব ঠিকই আছে। বন্ধুদের পারি হ্যাঁ, হ্যাঁ, তাই না? অসুবিধা নেই। আর ড্রেসটা ঠিকই আছে। আর শুভেন্দুর তো আমি কোনোদিন দেখিনি ড্রেসের বালাই। কলেজেও কোনোদিনই ওর ড্রেসের বালাই দেখিনি। না। একটা অদ্ভুত ক্যারেক্টার ও ছিল। ও ড্রেস সম্পর্কে চিন্তা করতো না। না, অদ্ভুত ক্যারেক্টার ছিল। বরাবরই সাদা সেজে। কারণ সবচেয়ে বড় যেটা ছিল, মানে একটু তো সরল সাদা সিধে, হ্যাঁ তার থেকেও একটা বড় জিনিস ছিল, আমি মানে কোনোদিন ওর মুখে না মিথ্য কথা বিশেষ শুনতাম না। চিন্তা করে দেখ, মানে যেটা মনে আসলো সেটাই বলে ফেলতাম, হ্যাঁ সেটা বলে ফেলতো। সেটাই বলে সেটাই ফেলতাম বলতো। এবং যার জন্যে প্রফেসরও কিন্তু ওকে ভালোবাসতো। হ্যাঁ সবাই ভালোবাসে। সবাই ভালোবাসতো, শুধু প্রফেসর কেন, কলেজে যত ছেলে মেয়ে হ্যাঁ, সব ওকে ভালো। সব ভালো, পড়াশোনা তো ভালো ওর ছিল। পড়াশোনায় ভালো ছিল ছিল না? মানে অন্তত আমাদের থেকে তো ভালো ছিল, অনেক ভালো অনেক ভালো। তাই না? তারপরে একটা জিনিস চিন্তা কর, যে প্রফেসর ক্লাস থেকে চলে যাওয়ার পরে সে বেঞ্চ বাজিয়ে গান গাওয়া, হ্যাঁ মানে হ্যাঁ। মানে বোম্বের সে পুরোনো ফিল্মের গানগুলো কি গাইবা, আর হ্যাঁ ঠিক। কণ্ঠটার একটা সে মাহমুদের রফির মতো হ্যাঁ ছিল। হ্যাঁ, একদম। ওরকম করেই গাই। ওই করে সে দিনের ঢলে যায় যে কি গাইতো গান, মানে একটা ক্লাস মার্ক করে হ্যাঁ, রেখেছে। হ্যাঁ, একদম। আর যে দেখছে প্রফেসর আসছে, বাস সেকেন্ডের মধ্যে। আরে একদিন তো ওই যে আমাদের ম্যাডাম ছিল না, হ্যাঁ, আরে ম্যাডামের নামটা কি যেন, হাসিদি হাসিদি। হাসি, হাসি। তো হাসিদির ক্লাস তার ছিল আর পরে ও বাজনা শুনেই তো ঢুকে, উনিও তো হাসতে হাসতে ঢুকলেন। রেগুলার ক্লাসে একবারে বোম্বের ফিল্ম জগৎটা বানাতো, হ্যাঁ একদম, একদম। বোম্বের ফিল্ম জগৎ। কিন্তু দেখ এখন কিন্তু ওর লাইফটা কিরকম হয়ে গেল। শোন, সেটা হওয়ার পিছনে মানে হ্যাঁ সত্যি ওর লাইফটা। শোনো শোনো, লা- ওর লাইফের পিছনে হুম। বিরাট অবদান কিন্তু ইনারও। কেন? কেন কেন ওর কি কেন অবদান? কেন? কারণ কলেজ সদ্য রটে গিয়েছিল, হ্যাঁ যে ওর সাথেই ওর মেইন প্রেম, কিন্তু ওর তরফ থেকে কোনো সাড়া না পেয়ে পরে যে ও অঞ্জনার পেছনে লাইন মারা শুরু করলো। এটা তো কলেজ শুদ্ধ, আমরা সবাই জানি যে ওর সাথে ওর ত্যাগ হয়ে গেছে। না না ওর তরফ থেকে কোনো ই ছিল না কিন্তু। শোন, আমি ওর সাথে মিশতাম, সত্যি আমি ওর সাথে মেলামেশা যা, তুই- করতাম, ওকে আমার ভালো লাগতো, কিন্তু ওকে আমি বিয়ে করব, ওর হ্যাঁ। সাথে আমি সংসার করব, ওটা আমি কোনোদিন ভাবিনি। হুম। বন্ধু হিসাবে ওকে আমি ভালোবাসতাম, কিন্তু এর পরের পদক্ষেপটা হুম, আমি ওটা নিইনি, এটা আমার ছিল না। তুই বিয়ে না, তুই কে ভালোবাসতিস ওকে? এটা শোন, এটা আমি তুই তো বল। তোকে ভালোবাসি, ভালোবাসার তো একটা স্তর আছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। একটা তো স্তর আছে। হ্যাঁ। মাকে তুই একরকম ভালোবাসবি, বন্ধুকে একরকম ভালোবাসবি, বাবাকে একরকম ভালোবাসবি, সে তো আমি অবশ্যই। ওকে বন্ধু হিসেবে ভালো। অবস্থাটা এমন দাঁড়িয়ে গেছে না, মানে কি বলবো বলো। হুম। তার কি করবি? চল যাই শুভেন্দুর ওখানে। হ্যাঁ শুধু ওখানে যাই। এটা তো হবেই। কিন্তু শুভেন্দুর ওখানে যাওয়ার আগে হ্যাঁ। তা এখানে ও তো বোধহয় একটু কিছু বানিয়েছে খাওয়ার, তো দেখ না একটু। হ্যাঁ কি যেন বলছিলি তুই? আমি বলছিলাম ওকে আমি বন্ধু হিসাবে ভালোবাসতাম, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওকে নিয়ে আমি সংসার করব, ও আমার প্রেমিক হবে, আমি সেটা কোনোদিন ভাবিনি। না আমরা এটাই জানতাম তো। এখন আমরা তোরা এটাই যদি জানতাম। বেশি বেশি আমার সম্পর্কে যদি জানিস, তাহলে তো বেশি আমার বেশি না, বলার কিছু নেই। কলেজে উঠে গেছে, এটা আবার কি বলবো। তোরাই রটিয়েছিস, হ্যাঁ, আমরা জানতাম। আমরা কলেজে উঠে এটা গেছে। যে অনেকে রুটিছে এটা, হ্যাঁ। রুটিছে অনেকে।
এবং যাই হোক শুভেন্দুর লাইফটা কিন্তু কেমন একটা বিচ্ছিরি হয়ে গেল না। খুব দুঃখ হয় ওর জন্য, ভীষণ দুঃখ হয়। ও তো মৈত্রীকে ভালোবাসলো, হ্যাঁ, কিন্তু মৈত্রীর সঙ্গে ওর বিয়েটা হলো না, যার জন্য লাইফটা ওর একদম সাইডে চলে গেল, আপসেট হয়ে গেল কেমন upset করে। হয়ে গেল। ও এখনো বিয়ে করলো না ছেলেটা। আচ্ছা বিয়ে হলো না কেন মৈত্রীর সাথে? হলো না মানে আমি যেটা জানি, আমার কানে যেটুকু পড়েছে, হ্যাঁ। তাতে মৈত্রীর বাবা নাকি ভীষণ রাউডি টাইপের, ভীষণ রাউডি, এবং মৈত্রী নাকি বাবাকে জমের মতো ভয় করে। এবার ও সবসময় বাবার ভয়টা ওর ভেতরে কাজ করছিল বিরাট করে, যে ও যে মাকে মোটামুটি একটু বলেছিল, হ্যাঁ। মাও একই কথা বলেছে, যাক তোর বাবার কানে যদি আমি দিই খেয়ে ফেলে দেবে তোকে আর আমাকে, সুতরাং তুই সরে আয়। যার জন্য ও কি করলো, ও ডিসিশনই নিতে পারলো না। হ্যাঁ ঠিক। আর শুভেন্দু যখন বুঝতে পারলো না যে ওর তরফ থেকে কোনো রকম কোনো পজিটিভ কিছু পাচ্ছে না, ও কতদিন বসে থাকবে এরকম ভাবে, তা ও একটু চুপ হয়ে গেল। পরে যেটা আমরা জানতে পারলাম যে ওর বাবা নাকি তড়ি ঘড়ি একটা কোথাকার কোন ছেলে পেল, সেটা চাকরি করে ভালো আমি শুনেছি, কিন্তু দেখতে একবার জঘন্য, কালো এই ধুপড়ি পেট, একটা জঘন্য দেখতে, ওর সাথে মানায়নি একদম। ও দেখতে কি কিউট বল, হ্যাঁ হ্যাঁ মৈত্রী কি সুন্দর দেখতে ছিল। মানে ক্লাসের মধ্যে তো সবচেয়ে সুন্দর ছিলি তুই, হ্যাঁ। তারপরে মৈত্রী। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। একদম ঠিক বলছে কিনা, একদম ঠিক বলছে, মানে একদম। ক্লাসের হিরোইন, হ্যাঁ। এটা অস্বীকার করা যাবে না। তা তারপরে মৈত্রী, তা সুতরাং সেই মেয়েটার সাথে ওই ছেলেটা, যে বাবা, ওর বাবার একটাই কথা, ভালো চাকরি করে, ভালো, আরে ভালো চাকরি করে, কিন্তু তোমার মেয়ের সাথে তো মানায়নি ওকে একদম। একদম। তা কি বলবো, আসলে তখনকার দিনে এইভাবে দেখা হতো না তো, না তখন সেটা কি করে এটাই দেখা হতো। আচ্ছা শুনছো, কি দেবারে থেকে একটু রান্নাঘরে পাঠিয়ে দাও না, ওই যে জবরদস্তি, দেখ, খাবার খাবার রেডি করা আছে। যাচ্ছি যাচ্ছি। দেখ করে যাচ্ছে, দেখ কি বানিয়েছে জানিয়া। ও যাবো বেশি আমরা সেই শুভেন্দুর ওখানে, তো ওখানে কি খাবো তো জানি না, তা নিয়ে আয়, তার আগে একটু আমরা এখান থেকে হ্যাঁ, একটু খেয়ে নিই। খেয়ে নিয়ে যাই, নিয়ে আয়। আর কি আছে জীবনে বল, ওতে অনেক কিছু বানিয়েছে। তাই এই সারাদিন টুকটাক করে এগুলোই করে, অনেক কিছু বানিয়েছে দেখি। খা, ওখানে যাই না, অল্পই খাবো। আচ্ছা আচ্ছা। হ্যালো বৌদি, হ্যাঁ আরে আপনি ঘুগনি তো দারুণ বানিয়েছেন। হ্যাঁ দারুণ সুন্দর হয়েছে। ঘুগনি স্পেশাল, তাই ভালো খেলাম। তাহলে এরপরে আরো আসতে হবে ঘুগনি খাওয়ার জন্য। মানে যখন কোনো কাজ পায় না সাথে ঘুগনি বানায়, বাহ, ওর একটা গুণ আছে এটা। খা, খেয়ে দেখ ওখানে কি খাবি জানি না। এখন শুভেন্দু তো একা, হুম, ওই যে কি অ্যারেঞ্জমেন্ট করেছে সেটাও তো ঠিক আছে, খাওয়ার বলা মুশকিল আর কি। দেখতে ওর খাওয়াটা ম্যাটার না, অ্যাটেন্ড করলাম। অ্যাটেন্ড করলাম, ওর ওখানে গেলাম, গল্প করলাম। সেটা মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছে। হ্যাঁ, মনটা তার ভালো না। ওই সময় আমরা ডেকেছে আমাদেরকে, আমাদেরও যাওয়া উচিত, তাই একবার ভাবছি যাই, সবাই মিলে একটু যাই। ছেলেটা সত্যি ভালো ছেলে, ভালো ছেলেটা লাইফটাই নষ্ট হয়ে গেল। খুব ভালো, সত্যি ভালো ছেলে, নিজের লাইফ নিজে শেষ করেছে। শেষ করে দিল। আমি অনেক বুঝিয়েছিলাম, বলেছিলাম যে একটা ভালো মেয়ে দেখে বিয়ে টিয়ে করেন, এইভাবে জীবনটা নষ্ট করে লাভ নেই। আর না পারিস তুই আমাদের বল, আমরা দেখে দিচ্ছি। দেশে কি মেয়ের অভাব আছে? কিন্তু ওরা যেগুলো না, আসলে ওকে এমন ভালোবেসে ফেলেছিল, ওটা ভুলতে পারছে না। আর বন্ধুর কথা সে তো চলে গেছে, ও তো চলে গেছে। মৈত্রী তো ভালোই না আছে। ব্যাপারটা হচ্ছে ও সত্যি সত্যি ওকে ভালোবেসে, হুম, আর কেউ যদি কাউকে সত্যিকারে ভালোবাসে না, হুম। মন থেকে তাকে কোনো ভুলতে পারে না, ভোলা যায় না। কিন্তু মাঝখান থেকে ওর জীবনটা তো নষ্ট হয়ে গেল। হ্যাঁ ওর জীবনটা নষ্ট হয়ে গেল। সত্যি জীবনটা নষ্ট হয়ে মৈত্রী গেল। ভালো একটা লাইফ লিড করছে অদ্ভুত ভাবে, তাহলে ওর কোনো চিন্তাই নেই ওর সম্বন্ধে, বেমালুম ভুলে গেছে শুভেন্দু। ঠিক তাই। কিন্তু না, মেয়েদের আমি দেখেছি, মেয়েদের একটা মহৎ গুণ এটা, ছেলেরা কিন্তু সারা জীবনে ভুলতে পারে না। বলতে পারে না। হ্যাঁ কিন্তু আমি একদম বলছি, কথা সম্পূর্ণ বলবি না। মানুষটা আমার আমি বলবো, মেয়েরা কিন্তু সব করে একদম ভুলে যায়, কথা বলবি না। বিশেষ করে যদি বড় লোকের ঘরে পড়ে না, ভুলে যায়। না আমরা ভাবি ভুলে যায়, হ্যাঁ, কিন্তু ভুলতে পারে না।
আমি একজনকে জানি হুম নীরবে চোখের জল ফেলে, হ্যাঁ বলতে পারে না, মেয়েরাও বলতে পারে না। ওই যে বললাম না, সত্যিকারের কেউ যদি কাউকে ভালোবাসে সে কোনদিন তাকে বলতে পারে না, এটাই নিয়ম। একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। হুম এই যে ঘুগনি বুঝি না, হুম, আমার দারুণ ভালো ভালো লাগে খেতে। খুব ভালো। আর বৌদির হাতে ঘুগনি তো আরো মজা। তাও তো এর মধ্যে মাংস, চাইনি মাংস। ব্যাস, ব্যাস। আমটাও দিও সবাইকে, হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আম দিয়ে দিয়ে সবাইকে। দাও আম দাও। আমাকে দুটো দে। দুটো কেন গো? দে না। বা রাখ। দিদি খাবে তো? হুম তুই খেয়ে নে। হ্যাঁ চল রেডি হয়ে হ্যাঁ, আমরা যাই এগোই। চল। আমরা এগোই। হুম, ভালোই খেলাম, এবার ওখানে যাই। বৌদি, চল, আসি। চল, হ্যাঁ। হ্যাঁ এসো, আমার এসো কিন্তু। আসি রে। হ্যাঁ, আসি তাহলে বৌদি। হ্যাঁ হ্যাঁ আমার এসো, হ্যাঁ হুম, চল। হ্যাঁ হ্যাঁ আসবো আবার। হ্যাঁ আবার আসবেন, সবাই আসবেন আবার। আবার ঘুগনি খাওয়াতে হবে কিন্তু। হ্যাঁ খাবো তো, খাবো। আবার হবে, চিন্তা নেই। শুধু বলে দিবি যে ঘুগনি খাবো, আমি ওকে দিয়ে বানিয়ে রেখে দেবো। চল চল বুঝা। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বন্ধুদের আড্ডা গল্প, আশা করি খুবই ভালো লাগবে। তাহলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।